আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমাদের বাসা ভালো আছে? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে সালাত আদায় করি বর্তমানে, মানে দূরত্ব রেখে, তো আমি যতটুকু জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধরা পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলে দাঁড়াও। তো এখন তো আমরা 3 ফিট দূরত্ব দাঁড়াই, এতে সহি আলোকে একটু জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যখন নামাজের মধ্যে কেউ যদি নামাজের মধ্যে রাফাইলে দাইন, হারকাত দেওয়া, তারপরে আপনার এগুলো যদি না করে, যেমন আপনার নিতম্বের উপরে বসা, এগুলো যদি কেউ যদি না করে, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সালাত সম্পর্কে পায়ে পায়ে কাঁধে কাঁধ মেলাতে হবে। এখন তো পরিস্থিতি অন্যরকম, এতে কোনো সমস্যা আছে? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাতের মধ্যে আপনি যেগুলো বলেছেন, মিশে মিশে দাঁড়ানো এবং সালাতের মধ্যে কোনো ধরনের ফাঁক না রাখা এবং কাতার পরিপূর্ণ করা, এগুলো সালাতের সুন্নাহ। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে এগুলো সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়েছে। বাকি এই কাজগুলো যেহেতু ওজর দেখা দিয়েছে করোনা পরিস্থিতির কারণে, বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর সহ পৃথিবীর যত স্বাস্থ্য বিভাগগুলো আছে সবারই একই পরামর্শ, সেটা হচ্ছে এখান থেকে এই সংক্রমণ অথবা এই ব্যাধির প্রসাদ থেকে যদি নিজেদেরকে মুক্ত রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে এই পরস্পর সমাগম এবং কাছাকাছি হওয়া এগুলো থেকে একটু দূরে থাকা বাঞ্ছনীয়। এই কারণেই এই বিষয়টি গবেষণায় এসেছে। এক্ষেত্রে সবাইকে বলা হয়েছে যে এই সতর্কতা অবলম্বন করা, কোথাও কোথাও 3 ফিট, কোথাও কোথাও আর একটু ডিস্টেন্স, শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে এবং কাঁধে কাঁধে কাঁধ মিলানো অথবা পায়ে পা মিলানো, মিশে মিশে দাঁড়ানো, সফের মধ্যে ফাঁকা না রাখা, এই বিষয়গুলো ওজরের কারণে ওলামায়ে কেরামগণ বলেছেন যে ওজরের কারণে এটি এখন না করলেও সালাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সালাতের সুন্নাহও লঙ্ঘিত হবে না, তার কারণ হচ্ছে এটা ওজর, আর এই আমলটি সুন্নাহ। আর ইসলামী শরিয়ার একেবারেই সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একটি মূলনীতি সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত মাসাইলের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ মুস্তাহাব অথবা সুন্নাহ বলেছেন, সেগুলোতে যদি কোনো ধরনের হাজা দেখা দেয়, মানে কোনো ধরনের প্রয়োজন দেখা দেয়, যে প্রয়োজনের কারণে সেগুলো মানে বর্জন করতে হবে, সেগুলো করা যাবে না, তাহলে এই অবস্থায় সে কাজগুলো মাকরুহ হবে না, অপছন্দনীয় হবে না। বাকি দুনিয়ার কোনো আলেম কথা বলেননি, আমার জানা নেই যে যদি একটু ডিস্টেন্সে দাঁড়ায় অথবা কাতারের মধ্যে ফাঁক থাকে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, কিন্তু কোনো সন্দেহ নেই সমস্ত আলেমরা কথা বলেছেন এটা সুন্নাহ পরিপন্থী হবে যদি ইচ্ছাকৃতভাবে কাজটি করে। যেহেতু ওজরের কারণে বলা হয়েছে, ওজরের মাসআলাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেকেই ওজরের বিষয়গুলো বুঝি না, সেই কারণেই আমরা অনেকটা এক্সট্রিম হয়ে যাই। আমাদের বক্তব্য থেকে কথা থেকে বোঝা যায় আমরা কীভাবে এক্সট্রিম হচ্ছি। এক্সট্রিমের হওয়ার কোনো সুযোগ নেই এখানে। এখানে
যেহেতু একটা ওজর দেখা দিয়েছে, একটা প্রয়োজন দেখা দিয়েছে, যে প্রয়োজনকে আপনি অবশ্যই কোনোভাবেই ইচ্ছা করে ইগনোর করতে পারবেন না, উপেক্ষা করতে পারবেন না। সেক্ষেত্রে এই দিক নির্দেশনা যদি কেউ মেনে চলেন, কোনো সন্দেহ নেই তার সলাৎ হয়ে যাবে এবং তিনি এর জন্য গুনাহগারও হবেন না। এই কাজটি সুন্নাহ পরিপন্থী অথবা সলাৎ বাতিল হয়ে যাবে, এই কথাগুলো এখানে প্রযোজ্য নয়, যেহেতু এই মাসআলা এসেছে এখন মাসআলাতুল ওজর, ওজরের মাসআলাতে চলে এসেছে। এই বিষয়গুলো আমাদেরকে বোঝা উচিত এবং সুন্দরভাবে আসলেই আলেমদের উচিত সেগুলো অ্যাড্রেস করা। দেখা যাচ্ছে যে অনেকেই এক্ষেত্রে একটা সুন্নাহর জন্য তিনি মনে করতেছেন যে সুন্নাহ এটা পালন করতেই হবে। তিনি ওজর কী জিনিস, হাজা কাকে বলা হয়, দুরুরা কাকে বলা হয়, ইসলামী শরীয়তের যে মূল কনসেপ্টগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি বুঝেন না। হ্যাঁ, ফলে তিনি মনে করতেছেন মোস্তাহাবটা তার কাছে সবচেয়ে বড় বিষয়, ফরজের চেয়ে অনেক বড়, মাসলাহে আম্মার চেয়ে, মানুষের সামগ্রিক যে মাসলাহাত রয়েছে, কল্যাণ রয়েছে, মানুষের যে সামগ্রিক স্বার্থ রয়েছে সেই স্বার্থের চেয়ে। এক্ষেত্রে আমি মনে করব যে এই সমস্ত আলেমগণ আসলে মুসলিম উম্মার স্বার্থ সম্পর্কে জ্ঞান রাখেন না। আমাদের ভাই আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, নামাজে তো রাফিল ইয়াদিন সহ কিছু মুস্তাহাব বিষয় আছে, কেউ যদি সেগুলো না করে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? ক্ষতি তো হবেই। ক্ষতি হচ্ছে সুন্নাহ যদি কেউ তরক করেন নামাজের মধ্যে, তাহলে তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করলেন। কিন্তু এই মাসআলাগুলো যেগুলো উনি উল্লেখ করেছেন, মানে রাফিল ইয়াদাইন উল্লেখ করেছেন, আরো কয়েকটা উল্লেখ করেছেন, মুস্তাহাব বিষয় কেউ নষ্ট করলেও তিনি সালাতে ক্ষতি হবে। কিন্তু যেই মাসআলাগুলো তিনি উল্লেখ করেছেন, মানে রাফুল ইয়াদাইন, তারপরে জোরে আমিন বলা, আরও কয়েকটা মাসআলা উল্লেখ করেছেন, এগুলো এই মাসআলাগুলো আলেমদের মধ্যে ইজতিহাদি মাসআলা, এটা জানতে হবে। ইজতিহাদি মাসআলার মধ্যে যদি কোনো ব্যক্তি তার ইজতিহাদের কারণে সেই কাজটি না করে থাকেন, তাহলে তার এই কাজ মাকরুহ হবে না অথবা বিদআত হবে না, এই কারণে তিনি গুনাহগারও হবেন না। কারণ হচ্ছে তিনি যেহেতু তিনি ইজতিহাদ অনুযায়ী আমল করতেছেন, তার ইজতিহাদ অনুযায়ী আমল করতেছেন, সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোর্শেদ আলম বলছিলাম ওমান থেকে। জি জি হুজুর, আমার প্রশ্ন ছিল আপনার গত 31 মার্চ আমার একটা বাচ্চা হয়েছে, তো যদিও বাচ্চাটা বেঁচে নেই, তো আমার প্রশ্ন হলো এই মুহূর্তে রোজা এবং নামাজ করতে পারবে কিনা? কে? আমার ওয়াইফ। উনি কি সুস্থ আছেন? হ্যাঁ, মোটামুটি সুস্থ, হ্যাঁ ভালোই আছেন। বাচ্চাটা কিন্তু আপনার অপরিপক্ক বাচ্চা ছিল, বাচ্চাটা 6 মাসে ডেলিভারি হয়েছিল, কিন্তু মারা গেছে 4-5 দিন পরেই, গত 31 তারিখে। আপনি এখন সুস্থ আছেন তাই তো? হ্যাঁ, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি সিয়াম এবং নামাজ দুইটাই করতে পারবেন, এতে কোনো ধরনের বাধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, তো আওয়াজটা একটু জোরে করতে হবে। হ্যালো, জি প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন ছিল হুজুর। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা মহিলারা যাদের এই যে মাসিক যে অসুস্থতার কারণে রোজাগুলো মানে ভাঙা পড়ে যায়, তারা এই রোজাগুলো যখন রমজান মাসের পরে রাখা শুরু করবে, তখন কি আমরা এই যে সুন্নত রোজা সোমবার, বৃহস্পতিবার বা আইএমএবি যে নফল রোজাগুলো, এর সাথে এই রোজাগুলো যদি একই দিনে আমরা মানে নিয়োগ করে রাখি, তাহলে কি আমরা এই ফরজ রোজা কাজা এবং ওই যে আইএমএবি বা সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো একই মানে দুইটা সওয়াব একই সাথে পাবো কিনা, নফল এবং আমাদের কাজা ফরজ রোজা? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি মানে শুনেছি যে বিভিন্ন হাদিস দ্বারা গোপন ইবাদত, গোপন দান সদকা আল্লাহ কবুল করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো যেহেতু হাউস ওয়াইফ, নিজের কোনো ইনকাম সোর্স নেই, আমি যদি কখনো এমনি 2-5-10 টাকা ভিখারিকে দেওয়া ছাড়া বড় কোনো অ্যামাউন্ট বা গরিব দুঃখীদের খাওয়ানোর ব্যাপারে আমি আমার স্বামীর অনুমতি নিয়ে আমার দান করতে হয়। এখন এটা গোপন দানের পর্যায়ে পড়বে কিনা, বা আমি সেই সওয়াব পাবো কিনা আমার স্বামী বা সন্তানরা সেই দানের ব্যাপারে জানলে? ধন্যবাদ আপনাকে।
দুটি খুব আর যদি গুরুত্বপূর্ণ কাইন্ডলি প্রশ্ন আমার করেছেন, আরেকটা প্রশ্ন নিতেন, দুটি প্রশ্নে সীমিত আর থাকলে একটা ভালো। প্রশ্ন কাইন্ডলি একটু নিবেন প্লিজ। বলেন, বলুন বলুন। আমার আরেকটা প্রশ্ন, যে আমার বাবা মা জীবিত নেই, এখন আমি সন্তান হয়ে এই রমজান মাসে তাদের জি। জন্য কোরআন খতম দিতে পারবো কিনা, বা এটার কোনো হাদিস কোরআনে কোনো ব্যাখ্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মহিলাদের তো মাসিক হয়, রমজানের রোজা ভাঙা যায়, এটা পরবর্তী পর্যায়ে যখন এটা আদায় করবেন তখন আয়ামী বীজ বা সোম বৃহস্পতিবার রোজার সাথে যদি একত্র করেন তাহলে ফরজ এবং নফল রোজার সওয়াবকে একসাথে পাবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কিন্তু এখানে দুটি মানে সিয়ামের মূল হুকুমের মধ্যে পার্থক্য হয়ে গিয়েছে, কারণের মধ্যে পার্থক্য হয়ে গিয়েছে। যে আইয়ামুল বীদ এবং সোমবার বৃহস্পতিবার সিয়ামের হুকুম হচ্ছে মুস্তাহাব বা নফল বা সুন্নাহ, আর আপনার কাজা সিয়াম যেগুলো আছে সেগুলোর হুকুম হচ্ছে ফরজ, বাধ্যতামূলক, আপনাকে আদায় করতে হবে। আর কারণের মধ্যে পার্থক্য হয়ে গেছে, এটা হচ্ছে আপনি রমাদান মাসের সিয়াম পালন করতে পারেননি, সেই জন্য আপনার উপর এগুলো ফরজ হয়েছে। আর সোমবার এবং বৃহস্পতিবার এটা আপনি ইচ্ছাকৃতভাবে নিজের উপর আদায় করার জন্য মানে সিদ্ধান্ত নিয়েছেন অথবা নিয়ত করেছেন। সেটা দুটি আলাদা বিষয় হওয়ার কারণে এই ফজিলতটুকু আপনি সরাসরি পাবেন না। এখানে এই দুটি ইবাদতের মধ্যে তাদাখুল, ওলামায়ে কেরামগণ বলেছেন যে একটা আরেকটার মধ্যে ইয়ে হয় না, কম্বাইন্ড হয় না, বা একটা আরেকটার মধ্যে মানে ইয়ে করে না, অন্তর্ভুক্ত হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলমীর কাছে আপনি সেইভাবে নিয়ত করলে আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে ফজিলত দিতেও পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলমীর কাছে তো আমাদের অভাব নেই। এটা আমাদের জানতে হবে যে মানে আল্লাহ রাব্বুল আলমিন দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সবই অবারিত, অফুরন্ত, অসীম। সুতরাং আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন। কিন্তু ওলামায়ে কেরাম যখন কোনো বিষয়ে হুকুম দিয়ে থাকেন, সেখানে ইসলামী শরিয়ার মূল টেক্সটগুলোকে গবেষণা করে হুকুম দিয়ে থাকেন। এই দুটি ইবাদতের মধ্যে তাদাখুল আসছে না। তাদাখুল হচ্ছে একটা আরেকটার মধ্যে মানে প্রবেশ করে না, এটা এটার সাথে মানে মিশে যায় না, মিলে যায় না, যেহেতু দুইটার মানে হুকুম আলাদা এবং দুইটার কারণ আলাদা। এই জন্য সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি এর মাধ্যমে নফল সিয়ামের এবং পাশাপাশি ফরজ সিয়ামের ফজিলত পাবেন না। ফরজ সিয়ামটাই আপনাকে এখানে নিয়ত করতে হবে এবং ফরজ সিয়ামের ফজিলত আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। মানে আরেকটি প্রশ্ন করেছেন, মানে জেনেছেন যে দান গোপনে করতে হয়, তো ওনার তো ইনকাম নেই, স্বামী থেকে চাইতে হয়, এবং যদি দান করেন সন্তানরা জেনে যায়, এতে কি উনি দানের সওয়াব পাবেন? না, পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। গোপনে দান করার অর্থ এই নয় যে মানে কেউই জানতে পারবে না। গোপনে দান করার অর্থ হচ্ছে সেক্ষেত্রে আপনি যেখান থেকে টাকা পাবেন সেখান থেকে তো অবশ্যই আপনার সোর্স তো আপনাকে কেউ না কেউ জানবে, অবশ্যই কেউ না কেউ জানতে হবে। সেক্ষেত্রে যদি সন্তানরা জেনে যায়, মানে আপনি যাদেরকে দিচ্ছেন, কেউ এই বিষয় এখানে বেশি ইম্পর্টেন্ট, যাদেরকে দিচ্ছেন মানে তাদের বিষয়টা আপনার কাছে মানে তাদেরকে উজ্জ্বল করবেন, তাদেরকে হাইলাইট করবেন না, তাদেরকে শো করবেন না, প্রদর্শন ইচ্ছা থাকবে না। এটা হচ্ছে মূলত এখানে মূল কথা, যে আপনি এমনভাবে দিলেন যে যাতে মানে কেউ জানে না কাকে দিয়েছেন, মানে এইভাবে। কিন্তু আপনি টাকা দান করছেন, যদি এই মানে টাকা যার কাছে নিয়েছেন, যার কাছ থেকে নিয়েছেন তিনি জানেন, অথবা এই ক্ষেত্রে যদি সন্তানরাও দেখেন, জেনে যান এবং আপনি দান করবেন তারাও জানে, এতে কোনো ধরনের অসুবিধা নেই। এটা গোপন দানের মধ্যে অন্তর্ভুক্ত হবে, গোপন দান হিসেবে বিবেচিত হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা মা ইন্তেকাল করেছেন, সন্তান হিসেবে উনি যদি কোরআন খতম করেন এর সওয়াব ওনার বাবা মা পাবেন? হ্যাঁ, কোরআন কারীম খতম করতে পারেন, আপনি খতম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন তাদের জন্য। কিন্তু কোরআন কারীম খতম করে কোরআন কারীম বখশি দেয়া যে প্রচলনটি রয়েছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। বোন, আপনি কোরআন খতম করে বাবা মার জন্য দোয়া করতে পারেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। দুটো প্রশ্ন। জি, প্রশ্ন করুন। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতেছি, কারণ আমি অনেক দিন ট্রাই করে আজকে লাইন করতে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমার বাংলাদেশে কিছু আমি ওই কারণে বন্ড কিনছিলাম। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওকে, আমি বাংলাদেশে কিছু আমি ওই জার্নার বন্ড কিনছিলাম, ওইটা 2024 সালে আমার ম্যাচিউর হবে। তো ওই বন্ডের এগেইনস্টে আমাকে কি এখন জাকাত দিতে হবে কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রহমান বলছিলাম আমেরিকা থেকে। জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমি বাংলাদেশে কিছু বাংলাদেশে বন্ড কেনা আছে আমার। বন্ড কেনা আছে? 2000, জি, ওইটা 2024 সালে ওইটা আমার ম্যাচিউর হবে। তো আমার কোশ্চেন হলো যে ওইটার এগেইনস্টে কি আমার জাকাত দিতে হবে কিনা? আপনি এটা কখন করেছেন? বন্ড কখন কিনেছেন? আমি এটা আমার 5 বছরের জন্য করছিলাম, এটা আমি 2019 সালে, আর 24 সালে আমার এটা ম্যাচিউর হবে। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি একটা স্কুলের জন্য অ্যাপ্লাই করছিলাম, যে তখন আমি নিয়ত করছিলাম যে আমার এই চাকরিটা যদি হয় তখন আমি আমার এই আর্নের চাকরির টাকা দিয়ে আমি হজ করব। জি, তো আমার যেহেতু আমি ওখান থেকে চলে আসছি আমেরিকায়, আমি এখন নিজে আর্ন করি। তো এখন আমার কোশ্চেনটা হলো যে হজ তো আমার জন্য, যেহেতু আমি নিয়ত করছি হজ আমার জন্য ফরজ হয়ে গেছে, তো আমি এখানে তো আমেরিকায় বাড়ি কিনতে গেলে লোন ছাড়া তো বাড়ি কেনা যায় না। তো আমি যদি লোন করে হজ করতে যাই সেক্ষেত্রে আমার হজ জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আপনি 2019 সালে 5 বছর মেয়াদি কিছু বন্ড কিনেছেন, 2024 সালে ম্যাচিউরড হবে। এখন জাকাতের কি অবস্থা হবে? জাকাত কিভাবে দেবেন? ধন্যবাদ। আপনার যে বন্ড কেনা আছে 2024 সালে, যখন আপনি বন্ডের টোটাল টাকাটা আপনি আপনার হাতে পাবেন তখন আপনি জাকাত দেবেন। একবার পরিপূর্ণ টাকার জাকাত দিলেই আপনার জাকাত আদায় হয়ে যাবে। যদি এইভাবে আপনি বন্ড কিনে থাকেন, যেহেতু আপনার 5 বছরের জন্য মেয়াদি বন্ড কেনা রয়েছে, সেক্ষেত্রে আপনি 5 বছর পর একসাথে যখন পাবেন তখন জাকাত দেবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করেছেন, বাংলাদেশে যখন ছিলেন তখন চাকরির প্রসঙ্গ ছিল, উনি নিয়োগ করেছিলেন এই অর্থ দিয়ে আমি হজ করব। তো এখন তো উনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, উনি ইনকাম করেন, তো উনি আবার বলছেন যে লোন নিয়ে বাড়ি করতে হয়, তো এই অবস্থায় উনি কি হজ করতে পারবেন? উনি দুটি বিষয় এখানে উল্লেখ করেছেন, যে হজের নিয়ত করেছেন, আরেকটু হলো হজ ইনকাম করলে ফরজ হয়। তো সব মিলিয়ে উনি কি এখন হজ করতে পারবেন? ওনার প্রশ্নটা আসলে এখানে অনেক অগোছানো, অনেক এলোমেলো ছিল। যাই হোক, আমার কাছে স্পষ্ট হয়নি কেন বাড়ির লোনের কথা নিয়ে আসছেন এবং কেন তিনি নিয়ত করেছেন, তারপরে কেন তিনি কি আসলে নিয়ত করলে হজ ফরজ হয় না। প্রথম কথা, হজের জন্য শর্ত হচ্ছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর করে পৌঁছার সামর্থ্য রাখবে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে দুদিক থেকে ফিটনেস তার থাকবে, সেই মূলত তার উপর হজ ফরজ হবে, সেই হজ পালন করবে। সুতরাং শুধু নিয়ত করলে যথেষ্ট হবে না। আপনি নিয়ত করতে পারেন যে আমি হজ করব, কিন্তু আপনার কাছে সামর্থ্য নেই, এই নিয়ত শুধুমাত্র নিয়ত, শারীরিক যোগ্যতা নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার নিয়ত করলেই হজ করতে হবে, এটি শর্ত নয়। বাকি আপনার কাছে সামর্থ্য ছিল কিনা বা আছে কিনা আমি সেটা কিছু জানি না, সেটা আপনি উল্লেখ করেন এখন আর্ন করেন না, এখন না, কিন্তু তিনি সেটা বলেন না এখানে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, তিনি বলেছেন যে আমি লোন করে হজ করতে পারবো কিনা। না, প্রশ্নই আসে না। উনি লোন করে বাড়ি করবেন। আমি যেটা শুনেছি সেটাই, লোনের কথা, বাড়ির কথা কি কেন উল্লেখ করেছেন সেটা আমি বুঝি নাই। যেটা আমি শুনেছি সেটা হচ্ছে লোন করে তিনি হজ করতে পারবেন কিনা। না, লোন করে আপনি হজ করতে পারবেন না, যেহেতু আপনার কাছে টাকা নেই। ঋণ করে আপনার জন্য হজ করাও জায়েজ নেই। জি, সামর্থ্য থাকলে হজ করবেন, জি, সামর্থ্য না থাকলে হজ আসবে না। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। সিয়াম এবং সবর, আমরা জানি যে সিয়ামের সাথে সবরের এক নিবিড় সম্পর্ক রয়েছে। বরং সিয়ামের অপর নামই হচ্ছে সবর। সবর দিয়ে সিয়ামকে পরিচয় করে দেওয়া হয় থাকে। কোরআনে কারীমে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিন যারা আছে, ধৈর্যশীল যারা আছে, তাদেরকে তাদের প্রতিদান দেবেন বেগাইরি হিসাব, বিনা হিসাবে। এখানে আহলুত তাফসীরদের মধ্যে অনেকেই এই তাফসীর করেছেন আস-সাবিরুন বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা সাইমুন, সিয়াম পালনকারী। তাই সবর এর আরেক নাম হচ্ছে সিয়াম, সিয়ামের পরিচয় করে দেওয়া হচ্ছে সবর দিয়েই। এখানে যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিয়ামের মৌলিক একটি গোল উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে বান্দাগণ সত্যিকার নিজেদের জীবনে সবরকে প্র্যাকটিস করবে, সবরকে বাস্তবায়ন করবে। তো এই সবরকে বাস্তবায়ন করতে হলে বান্দাদেরকে সবর এখতিয়ার করার জন্য সেই প্রস্তুতি থাকতে হবে এবং সবর অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে কথা ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইয়াতাসাব্বারু ইউসাব্বিরুহুল্লাহ, যে ব্যক্তি সবর এখতিয়ার করার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবর এখতিয়ার করতে সুযোগ করে দেন, সবরের সুযোগ করে দেন। সুতরাং সবর সেই ব্যক্তি এখতিয়ার করতে পারবে, সেই ব্যক্তি সবর ধৈর্য ধারণ করতে পারবে যে ধৈর্য ধারণ করার জন্য নিজের প্রচেষ্টা চালাবে। আর এই প্রচেষ্টার একটা দিক হচ্ছে সিয়ামের মাধ্যমে, কারণ সিয়াম মৌলিকভাবে মানুষদের সবরের যে তিনটি দিক আছে বা তিনটি প্রকার আছে, এই তিন প্রকার সবরের প্রশিক্ষণ দিয়ে থাকে। এক নম্বর হচ্ছে সবরের প্রকার আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদত পালনে ধৈর্য ধারণ করা। এটি হচ্ছে সবরের সর্বোচ্চ স্টেজ, কারণ ইবাদতগুলো পালনের ক্ষেত্রে অনেক মানুষই আছে সত্যিকারভাবে যেভাবে সবর করার কথা সেভাবে সবর করতে পারে না, এটা অনেক কঠিন বিষয়। এই জন্য দেখা যায় যে অনেকেই যতক্ষণ পর্যন্ত তার একটু জজবা আছে, একটু আকর্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত সে কিছু ইবাদত করেই, এরপরে দেখা যায় এরপরে আর তার ইবাদত কন্টিনিউ করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, রমাদান মাস যখন আসে, রমাদান মাসের শুরুতেই দেখা যায় যে মসজিদ ভরপুর, এরপরে 10 দিন যাওয়ার পরে মসজিদ অর্ধেক, এরপর 10 দিন যাওয়ার পরে দেখা যায় যে মসজিদ প্রায় খালি হয়ে আসতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত ওই সবর ইবাদত পালনের ক্ষেত্রে যেই ধৈর্য আমাদেরকে ধারণ করার কথা ছিল সেই সবর আমরা এখতিয়ার করতে পারিনি। এটা আমাদেরকে শিক্ষা দেয় সিয়াম প্রত্যেকটি প্রত্যেকটি পর্বে মানুষদেরকে এটি একেবারে প্রশিক্ষণ দিয়ে যায় যে কীভাবে ইবাদতগুলোকে নিয়মিত আদায় করা যায়, সেই বিষয়গুলো আমাদেরকে প্রশিক্ষণ দেয়। 2 নম্বর হচ্ছে সবর আলা আকদারিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্ধারণ করেছেন তার উপর সবর করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কদর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু আমাদের জন্য কিছু ফয়সালা করেছেন। অনেক বিষয় আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এগুলোর উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সিয়াম এইগুলোর উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে, যেহেতু আল্লাহ তাআলার ফরজ বিধান, সুতরাং আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং এর উপর ইয়াকিনের সাথে এই কাজটি যে আমার জন্য কল্যাণ করে এটা বিশ্বাস করে পরিপূর্ণরূপে এই ধৈর্য আমাকে নিয়েই সিয়াম পালন করতে হবে। 3 নম্বর যেই সবরের প্রকার সেটা হচ্ছে আস-সাবরু আলা আল-ইবতিলা, পরীক্ষার উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করেন, বান্দা কি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য তার পানাহারকে বর্জন করেছে, বান্দা কি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার প্রবৃত্তি যে কামনা বাসনা আসে সেটাকে পরিহার করেছে, বান্দা কি সত্যিকার ক্ষুধা এবং পিপাসার কষ্ট ধৈর্যের সাথে মেনে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে সবরের 3টি দিক মূলত সিয়ামের মধ্যে আমরা পেয়ে যাব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, কিন্তু আমি নামটা বলতে চাচ্ছি না। জি জি ঠিক আছে, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার বিয়ের 10 বছর হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি ওনারা অনেকের কাছ থেকে সুদে টাকা নিতে, টাকা নিতে নিতে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা ঋণ করে ফেলছে ওনারা। আমরা এটা জানি না। ওনারা কারা? আমার শ্বশুর শাশুড়ি। জি, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি। জি জি, ওনারা ঋণ করছে। আমরা এটা জানি না, আমার হাজবেন্ড, এটা আমরা কেউ জানি না। ওনারা করছে, তারপরে যখন আমরা জানতে পারছি যে ওনারা সুদে টাকা নিয়ে এত টাকা ঋণ করে ফেলছে, তখন আমরা বলছি যে এটা তখন তারা দিতে পারতেছে না। তখন অনেক ঝামেলা চলতেছিল, তখন আমরা এটা দিয়ে দিচ্ছি, পরিশোধ করে দিচ্ছি এবং বলছি যে আর কখনো সুদে টাকা নেওয়াটা ভালো না, আর কখনো টাকা নিবেন না। এখন যদি টাকা নেন তাহলে আমরা আপনাদের সাথে থাকবো না। আর
টাকা নিতে থাকবো না এটা বলছি। আর বলছিলাম যে আমরা আর কখনো আর আপনাদের এই ঋণ পরিশোধ করবো না। হ্যাঁ, তারপরও এটাও বলছিলাম যে আপনাদের যদি কখনো কোনো কিছু দরকার পড়ে তাহলে আমাদেরকে বলবেন। কিন্তু ওনারা আবার সেই টাকা নিয়ে আবার সুদের টাকা নিয়ে আবার ঋণ করছে। এখন আমরা কি ওনাদের সাথে মানে থাকবো? মানে এটা কি মানে আমাদেরই পরিশোধ করতে হবে? মানে আমরা এই যে বিয়ের পর থেকে কখনো মনে করেন যে নিজেদের জন্য কিছু করি না। আপনার প্রশ্নটি আমরা মোটামুটি পেয়েছি। আমাদের কিছু প্রশ্ন আছে। এই যে আপনি 6 লক্ষ টাকা দিলেন, টাকা আপনি দিয়েছেন না আপনার স্বামী দিয়েছেন? আমার হাজবেন্ড দিচ্ছে। আচ্ছা, আপনারা এখন কি শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকেন? হ্যাঁ, একসাথেই থাকি, কিন্তু আমার বিয়ে হচ্ছে কুমিল্লাতে, আর আমি মার বাসায় থাকি। 6 মাস এখানে থাকি, 6 মাস এখানে থাকি। আমার প্রশ্ন হলো, চাকরি করে। হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়িকে আপনার স্বামী টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ঋণ পরিশোধ করতে আবার ঋণ করতেছেন, আবার ঋণের টাকা আপনার পরিশোধ করবেন কিনা, এই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা যদি আমরা না করি তাহলে কি এটার জন্য আমাদের কি গুনাহগার হতে হবে? জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মানে যে ছেলেরা যে প্রথম স্ত্রী দেখে দ্বিতীয় তৃতীয় এরকম বিয়েটা যে করে, হ্যাঁ, প্রথম স্ত্রী কোনো অন্যায় নাই, কোনো মানে কোনো অসুবিধা নাই, একটু ভালো লাগলো, প্রথম স্ত্রী থেকে আরেকটা একটু সুন্দর মেয়ে পেলো, 10 বছর 12 বছর পরে একটা বিয়ে করে ফেললো। এখন বলতেছে যে এটা ওরা মানে একটা উদাহরণ দিচ্ছে যে আমাদের নবী তো করছে, আমাদের নবী মানে আমাদের ইসলামের মধ্যে 4টা বিয়ে জায়েজ আছে, এটা বলে ওরা যে বিয়েটা করে মানে কোনো সমস্যা ছাড়াই, প্রথম স্ত্রীর কোনো সমস্যা ছাড়াই যে ওরা বিয়েটা করে, এবং এটা উদাহরণ দেয়। মানে এটা কি ঠিক আছে? মানে এটা কি মানে আমরা যারা মেয়েরা, হ্যাঁ, এটা তো আমরা। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন তো কিছুটা আমরা আলাপ করেছি, স্পষ্ট হয়েছে। কি বলবেন? হ্যাঁ, এক্ষেত্রে আপনারা যেহেতু তাদেরকে আপনারা বলে দিয়েছেন যে আপনারা এই ধরনের ঋণ যদি আবার পুনরায় করে থাকবেন না তাদের সাথে, এবং তাদের ঋণও পরিশোধ করবেন না, এক্ষেত্রে আপনাদের প্রাথমিকভাবে ঋণ পরিশোধ না করাটাই আপনাদের জন্য উত্তম। কারণ তাদের আচরণ থেকে মানে মনে হচ্ছে যেন সেটা হলো এই যে তারা ঋণ করাটাকে খুব সাধারণ বিষয় হিসেবে নিয়েছে। আর ঋণ শুধু ঋণ নয়, সেটা হচ্ছে সুদের ঋণ। তাহলে এই কাজটি যে অপরাধ, এই অপরাধ বোধটুকু তাদের মধ্যে এখনও জাগ্রত হয়নি। তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন যে এই ধরনের অপরাধ করা জায়েজ নেই, আপনারা এখন তাদের ঋণ পরিশোধ করবেন না, এবং ক্লিয়ার বলে দিন যে আমরা আপনাদের ঋণ পরিশোধ করব না। 2 নম্বর যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদের প্রয়োজনে। তারা ঋণ করেছে, এটা আপনি হয়তো আমাদের কাছে বলেছেন, কিন্তু ঋণ করেছে কোনো কারণ আছে কি না সেই বিষয়টাও খতিয়ে দেখা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। সেক্ষেত্রে যদি তাদেরকে আপনি মানে চলাফেরার জন্য প্রয়োজনীয় যেই সাপোর্ট দেওয়া দরকার সেটা যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে সেই কাজটি আপনাদের জন্য করতে হবে। এক্ষেত্রে খাওয়া দাওয়ার জন্য প্রয়োজনীয় খরচের জন্য আপনারা তাদের দুজনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। মানে এটা কিন্তু হাক্কান আলাল মুহসিনিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন হাক্কান আলাল মুহসিনিন। এটা হচ্ছে যারা মুহসিন, যাদের সামর্থ্য আছে, ইহসান করতে চায়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা হক। সুতরাং এটা আপনাদের সামর্থ্য অনুযায়ী হবে, সামর্থ্যের বাইরে আপনি জোর করার কোনো দরকার নেই। যতটুকু সামর্থ্য আছে ততটুকু তাদেরকে সহযোগিতা করে যাবেন। আরেকটি পয়েন্ট এখানে যোগ করবো, সেটা হচ্ছে এক্ষেত্রে কোনো ধরনের অসদাচরণ, কোনো ধরনের দুর্ব্যবহার এটি আপনাদের জন্য জায়েজ নেই। আর যেহেতু মানে পিতামাতা, সেক্ষেত্রে জায়েজ হবে না যে তাদের সাথে দুর্ব্যবহার করবেন। তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন তারা যে কাজটি করতেছে এটি শরিয়ার লঙ্ঘন, এবং নীতিগত দিক থেকেও এই কাজটি ভালো নয়। আর ঋণ করা ইসলামে একেবারেই নিষিদ্ধ একটি কাজের মতোই, যদিও বৈধ করা হয়েছে মানুষের প্রয়োজনের তাগিদে, কিন্তু এটা ইসলামে অনেকটাই এমন কাজ যেটা নিষিদ্ধ কাজের মতোই। সুতরাং এক্ষেত্রে এই বিষয়গুলো তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন। জি। দ্বিতীয় পর্যায়ে ঋণ না দেন, এতে ওনাদের গুনাহ হবে না? গুনাহ হবেন না, দিন পরিশোধ না করলে গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন উনি যে পুরুষরা ইচ্ছে হলে বিয়ে করে ফেলে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো কারণ ছাড়াই, এবং যদি বলা হয় অপ্রয়োজনীয় এত বিয়ে কেন, তখন বলা হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমন উদাহরণ দেওয়া কি ঠিক? প্রথম কথা হচ্ছে বিয়ে করা জায়েজ, ইসলাম অনুমোদন দিয়েছে 3-4 জন বিয়ে করতে পারবে। এটা এক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি খুব বেশি এখানে প্রাসঙ্গিক নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো এর জন্য শর্ত নয় যে প্রথম স্ত্রীর মানে বিভিন্ন কারণ থাকতে হবে, এটাও ইসলামে শর্ত করা হয়নি।
প্রথম স্ত্রীর অনুমোদনের প্রয়োজন নেই, সেই প্রয়োজন ইসলামের মধ্যে নেই, দরকার নেই ইসলামে। বাকি 3 নম্বর যে বিষয়টি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এখানে বিয়ে যিনি করবেন তিনি একটা শর্ত ইসলাম দিয়ে দিয়েছে, সেই শর্তটুকু তার জন্য ফরজ। সেটা হলো ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি একাধিক স্ত্রী নাও তাহলে এক্ষেত্রে যদি তোমার আশঙ্কা থেকে যায় তুমি এদের মাঝে ইনসাফ করতে পারবে না, তাহলে তুমি একজনই বিয়ে করবে। এক্ষেত্রে কেউ যদি একাধিক স্ত্রী বিয়ে করেন কিন্তু তিনি যদি আদল করতে পারেন, ইনসাফ করতে পারেন, তাহলে তার জন্য জায়েজ। কিন্তু কেউ যদি এই ইনসাফ করতে না পারেন তাহলে কিন্তু তিনি এর জন্য জালিম হিসেবে চিহ্নিত হয়ে যাবেন, গুনাহগার হবেন। এক্ষেত্রে তাকেই বুঝতে হবে যে এটি তিনি যে কাজটি করেছেন সে কাজটি তার আসলে আদলের আওতায় আছে কিনা, ইনসাফের আওতায় আছে কিনা। ইনসাফের গণ্ডির বাইরে গেলেই তিনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উদাহরণ দিয়ে নিজেকে বড় করার কোনো সুযোগ থাকবে না সেখানে। এখানে খেয়াল রাখতে হবে যে তিনি আদৌ কি মানে এই স্ত্রীদের মাঝে যেভাবে ইনসাফ করার কথা সেই ইনসাফ তিনি করতে পেরেছেন কিনা। আরেকটি পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টটি সেটা হচ্ছে এখানে বিয়ে হতে হবে। বিয়ের মানে গোপন প্রণয় যেটাকে বলা হয় থাকে, এটা কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে বিয়ে নয়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা যায় যে বিয়ে করছেন মানে পরিবার পরিজন জানে না, সামাজিক কোনো স্ট্যাটাস নেই, তবে এই ধরনের বিয়েকে আসলে কতটুকু এর মর্যাদা আছে আমার জানা নেই। এগুলো অনেকটা গোপন প্রণয়ের মতো। আল্লাহ তাআলা এক্ষেত্রে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি ঢাকা থেকে বলছিলাম। আমার একটা কোশ্চেন হচ্ছে জাকাত নিয়ে। জি আমি চাকরিজীবী, আমার আসলে মানে উত্তরাধিকার সূত্রে আমি মানে সম্পদের মালিক হইছি। তো আমি টাকাগুলো ইসলামী ব্যাংকে রেখে প্রতি বছর আমি জাকাত দিই, 1 বছর অন্তর অন্তর শরিয়া সম্মত ব্যাংকে টাকা রেখে এফডিআর থেকে জাকাত দিই। এটা কি জাকাত দেওয়াটা কি হবে? হবে না কেন, কি কারণে? আপনি তো টাকা ইসলাম ব্যাংকে রেখেছেন, জি আপনি বলছেন যে সে টাকা থেকে আপনি শরীয়তসম্মতভাবে জাকাত দেন, আর প্রশ্নটা কেন করলেন? না, কোশ্চেন হচ্ছে অনেকে বলে যে ইসলামী ব্যাংকগুলো যে ওরা শরিয়া ভিত্তিক ভাবে চলে না, বলতে এটা জাকাত দিলে হবে না। অনেক মানে মাওলানারা বলতেছে, অনেক যারা বিজ্ঞ লোক এটা বলতেছে। এজন্য প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, এই জাকাতের অর্থটা আমার মানে এক রিলেটিভ আছে খুব কাছের, উনি আর কি ওনার সম্পদ নাই, কিন্তু আমি আসলে ওনাকে জাকাত দিব, কিন্তু এটা কি জাকাত বলে দিব নাকি জাস্ট এমনি সদকা হিসেবে দিয়ে দিব? জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, দুইটাই। যে প্রথম যে প্রশ্ন, জি প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে তিনি ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, সেখান থেকে তিনি ব্যাংক থেকে ইনকামও নিচ্ছেন, সেক্ষেত্রে তিনি নিয়মিত জাকাতও দিয়ে যাচ্ছেন। এবং তার প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বলে থাকেন যে ইসলামী ব্যাংকের মানে শরিয়া ভিত্তিক নয়, শরিয়া প্রশ্ন আছে, এক্ষেত্রে জাকাত দিলে হবে না। না, এই বক্তব্য সঠিক নয়। আপনি যেহেতু শরিয়া পদ্ধতিতে সেখানে এফডিআর করেছেন অথবা সেখানে টাকা রেখেছেন, সেক্ষেত্রে শরিয়ার লঙ্ঘন যদি সুস্পষ্টভাবে আপনার কাছে প্রমাণিত না হয়, মানে আপনাকে জানতে হবে যে কোথায় শরিয়ার লঙ্ঘন হয়েছে। কেউ মুখে একটা কথা বলে দিলেই তো সেটা হয়ে যাবে না, সেটাকে ফতোয়া বলা হয়। সে কথা তো তথ্যভিত্তিক হতে হবে, অবশ্যই কথার জন্য ডকুমেন্ট থাকতে হবে যে কোন কারণে এটি শরিয়া ভিত্তিক হয় নাই। আপনি একজন এসে আপনাকে বলে দিলে এটা শরিয়া ভিত্তিক নয়, তা আপনি মানে আপনি তার কথায় দৌড় দিলেন না, এই ধরনের বক্তব্যে দৌড় দিতে পারবেন না। এখানে থামতে হবে যে শরিয়া ভিত্তিক নয়, আপনাকে বুঝে দিতে হবে, তো আপনি বুঝে নিতে হবে। সেক্ষেত্রে যদি শরিয়ার কোনো লঙ্ঘন আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত না হয়ে থাকে, এক্ষেত্রে আপনি এর জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং এই এফডিআরও করতে পারবেন। যেহেতু আপনার যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা আপনি পড়ে দেখলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কিসের ভিত্তিতে চুক্তি হয়েছে। হয়তো যে আলেম বলেছেন সে আলেম ওই চুক্তি সম্পর্কে জ্ঞান রাখেন না, যেই চুক্তিটা সেখানে হয়েছে সেই চুক্তি সম্পর্কে জ্ঞান রাখেন না, এই জন্য তিনি হয়তো মূর্খতাবশত এই ধরনের বক্তব্য দিয়েছেন। কোনো সন্দেহ নেই, সেই চুক্তির মধ্যে স্পষ্ট করে সব বিষয়ে খোলাসা করা আছে, একটু পড়ে নিলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। চুক্তির লঙ্ঘন যদি না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে জাকাতও দিতে পারবেন, এখান থেকে আপনি ইনকাম যেটা আছে সেটা মুনাফা হিসেবে গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, জাকাতের অর্থ আত্মীয়কে দিতে চান কিন্তু বলে দিতে হবে? উত্তম হচ্ছে তাকে বলে দেয়া। যদি এমন হয় যে তিনি সুনির্দিষ্ট মানে এমন কোনো অভাবী নন, মানে অভাব আছে কিন্তু ওই অভাবী নন, সেক্ষেত্রে বলে দিলে আপনি আপনার জন্য ক্লিয়ার যে আপনি জাকাতটা আদায়ের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেলেন। জি
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাবেরা জাহান আখাউড়া থেকে। আপনাদের পরিচালিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি অনুষ্ঠান পরিচালনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে দোয়া করি এমন অনুষ্ঠান যেন সব সময় চলতে থাকে। আমার প্রশ্ন হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে, টেবিলের উপর কোরআন শরীফ রেখে চেয়ারে বসে তেলাওয়াত করা যাবে কিনা। 2 নাম্বার, শোয়ার বিছানায় নামাজের বিছানা বিছায়ে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কিনা। 3 নাম্বার, আমাদের ব্যাংকে কোনো জমা টাকা নেই, ছোট একটি বাড়ি আছে, বাড়ি ভাড়া পাই প্রতি মাসে 15,000 টাকা। আমাদের জাকাত কত দিতে হবে, আর আমার বাড়তি আয়ের কোনো উৎস নেই, যা আছে অতি সামান্য। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, টেবিলে কোরআন রেখে চেয়ারে বসে পড়া যাবে কিনা, বিছানায় কোরআন রেখে পড়া যাবে কিনা। হ্যাঁ, দুটোই জায়েজ। আপনি টেবিলে কোরআন শরীফ রেখে বসে চেয়ারে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। এটা কোরআন তেলাওয়াতের আদবের পরিপন্থী নয়। আর তেলাওয়াতের জন্য এই পদ্ধতি উত্তম পদ্ধতি। সেক্ষেত্রে মানে যেহেতু কোরআনে কারিমে আপনি সম্মান প্রদর্শন করে উপরেই রেখেছেন, সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে তেলাওয়াত করতে পারবেন। যেমনিভাবে আপনি আরেকটি প্রশ্ন করেছেন একসাথেই, সেটা হচ্ছে যদি বিছানায় জায়নামাজ রেখে সেখানে বসে কোরআন তেলাওয়াত করেন, সেটাও জায়েজ রয়েছে। কোরআনকে অবমাননা হয় এ ধরনের কোনো আচরণ কোরআনের ক্ষেত্রে জায়েজ নেই, খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু টেবিলের উপর রাখলে অথবা বিছানার উপর রাখলে অথবা মাথার উপর কোনো এটাকে সেলফের উপর রাখলে সেটা অবমাননা হবে না এবং অবমাননা বুঝায় না, তাহলে এটা রাখা জায়েজ। এতে কোনো ধরনের অবমাননা নেই, এতে কোনো ধরনের গুনাহ নেই ইনশাআল্লাহ তাআলা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের অন্য কোনো ইনকাম সোর্স নেই, একটা বাড়ি আছে, 15,000 টাকা ভাড়া পান, তো জাকাত কিভাবে দেবেন? ধন্যবাদ। 15,000 টাকা আপনি যে ভাড়াটুকু পেয়ে থাকেন, এই ভাড়া যদি বছর শেষে মানে আপনার যে সমস্ত খরচ আছে সেগুলো শেষ হয়ে যাওয়ার পর যদি আপনার কাছে মানে এটা জমা হয়ে নিসাব পরিমাণ টাকা বছর শেষে থেকে যায়, তাহলে আপনার উপর জাকাত আসবে। নিসাব কতটুকু? ধরেন 70,000। 70,000 সারা বছর খরচ করার পরে যদি এক বছর পর থাকে 70,000 টাকা, এক বছর পর যদি 70,000 টাকা থেকে যায়, তাহলে সেখান থেকে আপনি সুনির্দিষ্ট পার্সেন্ট জাকাত দিবেন, 2.5% জাকাত দেবেন। সুতরাং যদি না থাকে, এর চেয়ে কম থাকে, তাহলে আপনার উপর জাকাত আসবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একজন সরকারি কর্মচারী। জি। তা আমার প্রভিডেন্ট ফান্ড থেকে সরকার কিছু টাকা বেতন বিল থেকে বাধ্যতামূলক কাটি রাখে। এটা কিন্তু আমার কাছে, এটা সরকারের কাছে জমা থাকে। এখন এই টাকাটার কি জাকাত দিতে হবে কিনা, এক নম্বর প্রশ্ন। জি। আরেকটা প্রশ্ন রয়েছে, আমার ওয়াইফ অ্যাজমা রোগী। এখন রোজা থাকা অবস্থা উনি কি ইনহেলার ব্যবহার করতে পারব কিনা, এই দুটা প্রশ্ন। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। মানে সরকারি কর্মচারী, প্রভিডেন্ট ফান্ড কাটা বাধ্যতামূলকভাবে টাকা কেটে রাখে। জি জি। এই টাকার উপরে কি জাকাত হবে? না, এই টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে না। এই টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে না। এই টাকা আপনি যখন গ্রহণ করবেন পরিপূর্ণরূপে, তারপর যদি 1 বছর আপনার কাছে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এছাড়া আপনার এতে জাকাত আসবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন, স্ত্রী আজমা রোগী, এই রমজানের সময় কি উনি ইনহেলার নিতে পারবেন? হ্যাঁ, ইনহেলার নেওয়ার বিষয়টি আলেমদের মধ্যে, এই যুগের আলেমদের মধ্যে গবেষণাগত দিক থেকে একটু মতপার্থক্য, মতবৈচিত্র্য রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য যেটা শেখ মোহাম্মদ সাল সাবিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, শেখ সালাল মোনাজিদ এবং শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ সহ অধিকাংশ আহলুত তাহকিকগণ উল্লেখ করেছেন যে ইনহেলার নিলে সিয়াম নষ্ট হবে না। ইনহেলার নিলে সিয়াম নষ্ট হবে না, ইনহেলার নিতে পারবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ ইনহেলারকে দুনিয়ার কোনো আলেম এটাকে খাদ্য অথবা পানীয় অথবা খাদ্যদ্রব্যের সমপর্যায়ের, অথবা এর মধ্যে কোনো খাদ্য গুণ আছে, অথবা এর মধ্যে কোনো পুষ্টি রয়েছে, অথবা খাবারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, দুনিয়ার কোনো আলেম বলেন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি স্যার, আমার একটু মানে আমি হীরা বলছি, ধানমন্ডি রায়বাজার থেকে। জি, প্রশ্ন করুন। আচ্ছা স্যার, আমার কথা হচ্ছে জাকাতের এবারের পরিমাণটা কত আর কি, হাজারে কত টাকা? আরেকটা প্রশ্ন আছে স্যার, ওই আজিমপুর কবরস্থানে আমার বাবার কবর যদি আমি মাঝে মাঝে মেরামত করি বা ওটার পারপাস কিছু টাকা খরচ করি, এটা কি গুনাহ নাকি মানে কোন রকম কি কবর মেরামত করেন? মেরামত করেন মানে মেরামত বলতে বলতে করি বা ওদিকে যাই, কবর দেখাশোনা করাই, তো এটা কি আসলে গুনাহ বা মানে এইটা কি জানতে চাচ্ছিলাম স্যার। যে আপনার থেকে একটু জানতে হবে। একটা হলো কবর যদি কেউ নষ্ট করে, কবরটা ঠিকঠাক করে দেওয়া, অনেক সময় প্রাণী শ্রীগাল নষ্ট করে, একটা বিষয়। আর একটা হলো কবরের সৌধ নির্মাণ। কবর কি পাকা করা, সৌধ করা, কোনটা? না মানে এই যে মাটির কবরটা এই অনেক সময় ভেঙে যায়, ওটা কি মেরামত করা? আচ্ছা, কিন্তু ওখানে কোনো আপনি সৌধ করেন না, পাকা করেননি? না না, পাকা টাকা না স্যার, ওইটাকে আমি ধরে রাখা, মাসে মাসে টাকা দেওয়া, মানে এই আর কি স্যার। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। উনি জানতে চাচ্ছেন জাকাতে বর্তমানে পরিমাণ কত, জাকাতের শর্ত, এটা কি কোনো চেঞ্জ হয়? না, চেঞ্জ হয় না। জাকাত তো সবসময় একই রেট, সেটা হচ্ছে 2.5%, শতকরা 2.5% এই রেটেই জাকাতের হিসাব রয়েছে। জি, সুতরাং এটা কোনোদিন চেঞ্জ হয় না। জি, এখন যে কবরস্থান প্রসঙ্গে প্রশ্ন করলেন, উনি একটু দেখাশোনা করেন, ভেঙে গেলে ইত্যাদি ইত্যাদি দেখেন, তো যারা কাজ করেন তাদেরকে তো কিছু অর্থ দিতে হয়। আমি যেটা প্রশ্ন করলাম স্পষ্ট, এটা কোনো পাকা করা হচ্ছে কিনা? জি, মানে পাকা করেন না, কবর পাকা করেন না, অথবা কবর উপর কোনো সৌধ নির্মাণ করেন না, শুধুমাত্র কবরটাকে পরিচ্ছন্ন রাখার জন্য অথবা ভেঙে গেলে সেগুলোকে মেরামত করে থাকেন। এই কাজটি করা আপনার জন্য জায়েজ, গুনাহ নেই। কিন্তু উত্তম হচ্ছে মানে এর পেছনে সময় না দেয়া, কারণ এটা যারা করে তাদের কিন্তু পারিশ্রমিক দেয়, অসুবিধা আছে? পারিশ্রমিক তো করলে, পরিশ্রম করলে তো পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক তো মানে অসুবিধার কিছুই নেই। কিন্তু কাজটা মানে খুব বেশি উৎসাহব্যঞ্জক কাজ নয়, মানে এটা ইসলামী শরীয়তের মধ্যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এমন নয়। সেক্ষেত্রে উত্তম হচ্ছে এ ধরনের কাজ না করা। কবর স্বাভাবিকভাবেই থাকবে এবং প্রয়োজন হলে কবর সেটা আবার দ্বিতীয়বার খুলে তারপরে সেখানে লোকদের কবরস্থ করা হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। সেক্ষেত্রে আপনি যে কাজটা করেছেন এটা বেশি উৎসাহব্যঞ্জক নয়, মানে ইসলাম এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এই কাজটি করার জন্য, কিন্তু যদি করেন গুনাহ হবে না। অনেক সময় প্রাণী শ্রীগাল নষ্ট করে ফেলে, কবর গর্ত করে ফেলে, সেখানে যদি একটু ঠিক করে দেয়, ঠিক করা যায়, কিন্তু এটা মানে খুব উৎসাহ, জি জি, মানে মুস্তাহাব পর্যায়ের বা আমলের পর্যায়ের কিছুই নয়। জি, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি। আমি ঢাকা থেকে বলছিলাম। জি জি, আমার একটি প্রশ্ন ছিল। জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমার মা মানে আমার বাবা জীবিত থাকা অবস্থায়, মানে জীবিত থাকা অবস্থায় মানে আমার বাবাকে ডিভোর্স দিয়ে সে আবার বিবাহ হয়েছে, তাহলে সেটা ডিভোর্স দিয়ে সে আবার আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন সেক্ষেত্রে কি আমরা তার সাথে যোগাযোগ রাখবো? মানে আমার ভাই বোন আমরা কেউ তার সাথে কোনো যোগাযোগ নাই এবং কথাও বলি না, তাহলে এটা কি আমাদের কোনো গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। ওনার বাবা জীবিত অবস্থায় মা বাবাকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করেছেন, এখন সন্তানরা যোগাযোগ করেন না, এ থেকে গুনাহ হবে? না, সন্তানদের জন্য যোগাযোগ করা এবং তার খবরাখবর নেওয়া, তার সাথে সম্পর্ক বজায় রাখা, সদ্ব্যবহার করা, সবটাই সন্তানদের উপর তার হক। সুতরাং এই হকগুলো আপনারা আদায় করবেন। এক্ষেত্রে আপনারা তার হকগুলো নষ্ট করা আপনাদের জন্য জায়েজ নেই। সেক্ষেত্রে তিনি যদি কোনো ভুল করে থাকেন আপনারা সেটাকে ক্ষমা করে দিতে পারেন, যদি কোনো ভুল করে থাকেন। আমি জানি না কি মানে ঘটনা কি, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনাদের এটা মেনে নিতেও কোনো অসুবিধা নেই, কারণ তার জন্য বৈধ ছিল। যদি তিনি মানে যে ইসলামী শরিয়ার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি তিনি ডিভোর্স দিয়ে থাকেন, আমি সেটাও জানি না, মানে যদি ইসলামী শরিয়ার পদ্ধতিতে তিনি ডিভোর্স দিয়ে থাকেন তাহলে তার জন্য বিয়ে এবং ডিভোর্স ইসলাম অনুমোদন দেয়। সেক্ষেত্রে তিনি কোনো হারাম কাজ করেছেন যে কারণে আপনারা তার উপর
অনেক বেশি রাগান্বিত থাকবেন অথবা অনেক বেশি ক্ষুব্ধ থাকবেন, এমনটাও বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে তার সাথে সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা আপনাদের জন্য উচিত এবং আপনারা সেটা করবেন। সেক্ষেত্রে খোঁজ খবর নেওয়া এটা আপনাদের জন্য জায়েজ রয়েছে। আপনাদের জন্য উচিত নয় মানে তাকে পরিপূর্ণরূপে বয়কট করা, মানে সম্পর্ক ছেদ করে রাখা। কারণ আত্মীয়তার তিনি তো কিয়ামত পর্যন্ত আপনাদের মা, তিনি মাই থেকে যাবেন, তাকে কোনোভাবে আপনারা ইগনোর করার সুযোগ থাকবে না, যেহেতু তিনি আপনাদেরকে জন্ম দিয়েছেন। তাই মায়ের যে হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো আচরণ কার সাথে আমাকে করতে হবে? কালা উম্মুক, তোমার মা। তারপরে সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কে? বলেন যে তোমার মা। তারপরে কে? আবার সাহাবী প্রশ্ন করলেন, বলেন তোমার মা। 3 বার বললেন। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, বলছেন যে চতুর্থবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। সুতরাং মাকে ইগনোর করার কোনো বিধান নেই। সেক্ষেত্রে মায়ের যদি ভুল থাকে সেটাকে ক্ষমা করে দিতে পারেন আপনারা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে তুষার বলছি। জি ভাইয়া বলুন। একটা রমজান থেকে আরেকটা রমজানে লাইলাতুল কদর কি পরিবর্তন হয় এটা একটু জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় কোশ্চেন হলো যে প্রথম লাইলাতুল কদর কি 21 রমজান হয়েছিল? প্রথম লাইলাতুল কদর 21 রমজান হয়েছিল নাকি? 21 রমজান। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো এক রমজান থেকে আরেক রমজানে যে কদর হয় এটা কি পরিবর্তিত হয়, আর প্রথম কদর কি 21 রমজান হয়েছিল? ধন্যবাদ। এই ব্যাপারে লাইলাতুল কদরের দীর্ঘ বক্তব্য রয়েছে। প্রথম কথা হচ্ছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল কদরের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্যগুলোকে একসাথ করে সেখানে যে কথাগুলো উল্লেখ করেছেন, যে অভিমতগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে তিনি মানে প্রসিদ্ধ অভিমত উল্লেখ করেছেন 15টি। শেষে সর্বশেষ মানে ফতুল বারীর মধ্যে সহিহ বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারীর মধ্যে তিনি লাস্টে যে কথাটি উল্লেখ করেছেন শুধু সেটাই বলবো। তার বক্তব্য হচ্ছে, ইবনে হাজার রহমতুল্লাহর বক্তব্য হচ্ছে যে লাইলাতুল কদর এটা রমাদানের শেষ 10-এর মধ্যে আবর্তিত হয়, মানে সুনির্দিষ্টভাবে এই রাত এই কথা নির্দিষ্ট করে বলা যায় না। এই জন্য তিনি বলেছেন, তার কনক্লুশন হচ্ছে এটা কিন্তু আমি কনক্লুশন দিচ্ছি না, সরাসরি তার বক্তব্য কোট করতেছি। তিনি কনক্লুশন দিয়েছেন যে এটা আবর্তিত হয়ে থাকে, লাইলাতুল কদরটা আবর্তিত হয়ে থাকে। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা যতটুকু মানে উপলব্ধি করতে পেরেছি, যতটুকু আমাদের গবেষণার মধ্যে স্পষ্ট হয়েছে, মানে সামান্য যতটুকু আমাদের পড়ালেখা রয়েছে, সেই আলোকে আমরা মনে করেছি যে লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শেষ বেজোর 3 রাতের, শেষ বেজোর 3 রাতের মধ্যে, এবং এতেই লাইলাতুল কদর রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করার কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে এর তারিখ নির্ধারণ করে যাননি। এবং লাইলাতুল কদর একটি রাত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 2টি আয়াতের মধ্যে এই রাতকে নির্দিষ্ট করে দিয়েছেন, তাহলে আমি আগে যে বক্তব্য দিলাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি সেটা দ্বিমত আমি করলাম এখানে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এবং আল্লাহ তাআলা বারবার এই কথাটা কোরআনের মধ্যে রিপিট করেছেন। অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দোখানের 3 নম্বর আয়াতের মধ্যে। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদর সুনির্দিষ্ট একটি রাত্রি, এটি আবর্তিত হয় না। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন 21 রাতের ব্যাপারে, এই রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো দিয়েছেন, এই আলামত দিয়ে কেউ আইডেন্টিফাই করেছেন। এটা শুধুমাত্র আলামত নির্ভর, যেহেতু এটা গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, এই জন্য তাই আলামতের কারণে যদি কেউ গুরুত্ব দিয়ে থাকেন সেটা গুরুত্ব দিতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রাতকেই লাইলাতুল কদর ওই হাদিসের মধ্যে নির্দিষ্ট করেননি। জি, উনি বলছেন প্রথম কদর ওইটাই বলে দিয়েছি। আচ্ছা, আপনার বক্তব্য থেকে আমরা যেটা উপলব্ধি করলাম 25, 27, 29 সম্ভাবনা আছে। জি জি। আবার কোনো বরং দেখা যায় 27-এ সম্ভাবনা আছে। জি জি, ঠিক আছে। তো নিশ্চিত করে বলতে পারছি না আমরা। না, নিশ্চিত বলার কোনো সুযোগ নেই। জি, আমরা শুধু সম্ভাবনার কথাই বলতে পারি। সম্ভাবনার কথা বলেছি। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা ঢাকা থেকে বলছি।
জি বলুন। তারাবির নামাজ কয় রাকাত পড়া যাবে? তারাবি কয় রাকাত পড়া যাবে? বুঝলাম না। তারাবির নামাজ কয় রাকাত পড়া যাবে? কয় রাকাত? ধন্যবাদ। আমরা এটা শেষ প্রশ্ন। জি জি, তারাবির সালাতের মধ্যে আসলে রাকাত নির্দিষ্ট নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করেছেন, সেখানে রাকাতের কথা স্পষ্টভাবে আসেনি। এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 11 রাকাত পড়তেন, 8 রাকাত রাতের নামাজ আর 3 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর করতেন। সেক্ষেত্রে যদি কেউ নির্দিষ্ট করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8 রাকাতকে তিনি নির্দিষ্ট করে 8 রাকাত পড়তে পারেন। আর যদি কেউ মনে করেন যে তিনি 8 রাকাত না আরও বেশি পড়বেন, এটা তার জন্য স্কোপ আছে, জায়েজ আছে। সেক্ষেত্রে সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়ের আমল এবং তাবিনদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে যে তারা 20 রাকাতও পড়েছেন। সুতরাং 20 রাকাতও যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 20 রাকাতের যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সেই হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত, সে হাদিস গ্রহণযোগ্য নয়। কেউ কেউ হাদিসকে মিথ্যাও বলেছেন, জাল হাদিস বলেছেন। তবে হাদিসটি জাল নয়, হাদিসটি দায়ী। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, অনেক আলো। আসুন আমরা প্রশ্নের আলোকে যে আলোটা পাই, সে আলোকে ধারণ করি, সে আলোকে জীবনে প্রতিষ্ঠিত করি এবং রমজানকে আমরা সাফল্যমণ্ডিত করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।